গুড আফটারনুন। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমরা সবাই নামলাম মুর্শিদাবাদে। তো এখন আমরা যাব হচ্ছে WBDTL প্রপার্টিতে। এই পেছনের ওভারব্রিজটা ক্রস করে আমরা যাব হচ্ছে ওই পারে 1 নম্বরে। আমাদের টোটো অলরেডি বলা ছিল, হোটেল থেকে বলে ফোন করছে হোটেল থেকে সকালে, তো বললো যে আপনারা ওয়েট করবেন, হ্যাঁ টোটো পাঠিয়ে দিচ্ছি একেবারে। আমাদের হোটেলে যেখানে রিসেপশন আছে ওখানটায় নিয়ে যাবে। চলো নেমে দেখাচ্ছি তোমাদের সব। স্টেশনের বাইরেটা একটু এরকম কিছু দেখে নাও কিছুটা। চলো, আমাদের টোটো চলে এসেছে, টোটোতে উঠি তারপর বাকিটা ইয়ে করছি। টোটোতে উঠেই আমাদের যে টোটো চালক ছিল তার সঙ্গে ভালোভাবে আলাপ হয়ে গেল আমাদের। তো ওনার সাথে কথা বলছিলাম আমরা এতক্ষণ যেতে যেতে, যে কোথায় কোথায় ঘোরা হবে আজকে বা কালকে মিলিয়ে। আর এখানকার যে আম খুব বিখ্যাত উনি বলছিলেন, গোলাপ খাস, হিমসাগর, সব এসব নিয়ে কথা হচ্ছিল আমাদের। আমরা ঠিক করেছিলাম যে দাদার সাথেই আমরা ঘুরে দেখব দুদিনে মুর্শিদাবাদ। আর দেখতে দেখতে তাকে চলে এলো আমাদের গন্তব্য মতিঝিল ট্যুরিজম অ্যান্ড প্রপার্টি। তো যারা বুকিং ছাড়া এখানে আসবেন তা তাদের জন্য প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। ফার্স্ট লুক আমাদের খুবই পছন্দ হয়েছিল, বিশাল বড় জায়গা এই মতিঝিল ট্যুরিজম প্রপার্টি। থ্যাংক ইউ। তো শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমাদের। এই যে এটা রিসেপশন, এখানে উপরে ওটা সিঁড়ি আছে, আর এটা কনফারেন্স হল লেখা আছে, দেখুন বহুত এখানে ফাঁকা আছে। আমরা এবার রুমে চেক ইন করতেই যাচ্ছি। এই যে দেখে নাও পেছনে এটা, ওটাই হচ্ছে রিসেপশন। আমাদের এখানে গাড়ি আছে, গাড়ি করে আমাদের রুম অবধি পৌঁছে দিই। এই মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। আর যারা এখানে স্টে করবে তাদের জন্য এরকমই গাড়ি থাকবে, কারণ যেহেতু জায়গাটা অনেক বড়। তো রিসেপশন থেকে নিজেদের স্ট্যান্ডার্ড কটেজ বা রুমসের জন্য এরকম গাড়ি করে তোমরা ফ্রিতে করতে পারবে। এখান থেকে এটা কমপ্লিমেন্টারি। পৌঁছে গেছি আমরা। এই আমাদের কটেজ। টাইম ফর রুম ট্যুর। এই যে রুম দেখে নাও, এখানে একটা এসি আছে, এখানে মিরর, একটা কিট, ফোন, রিমোট, একটা এখানে সোফা আছে। এটার জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম। কি আছে দেখা হচ্ছে তোমাদের। এখানে ইলেকট্রিক কেটেল, কাপ প্লেট, এখানে একটা ওয়ার্ডরোব আছে, লক আছে আপাতত, চাবি খুলতে হবে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ তোমরা। আর ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি তোমাদের। খুব সুন্দর। তো গাইস, এই আমরা সব একটু স্নান টান ফ্রেশ হয়ে নিলাম। তো যেটার জন্য এখানে আসা, ওই WBDTL এর কিটটা একবার তোমাদের খুলে দেখাই যে কি কি আছে ওটার মধ্যে। ওয়েট, এই সেই কিট। চলো এবার দেখি ভেতরে কি কি আছে। এই ব্যাগটা তো আমার সাথে যাবেই কলকাতা। চলো ফার্স্টে কি কি আছে দেখে নি। এই যে দেখে নাও, শেভিং কিট, এখানে ডেন্টাল কিট,
আচ্ছা, একটা ডেন্টাল কিট দেখে নাও। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ওই শ্যাম্পু আর বডি লোশন। আচ্ছা, এখানে একটা কম্বো দিয়েছে চিরুনি আর শাওয়ার ক্যাপ। আচ্ছা, এখানে একটা শাওয়ার জেল, আমার ভেতর লাইটার হয়েছিল। আর এখানে দুটো সোপ মেডিমিক্সের, এই হচ্ছে আছে এটা এগুলোর মধ্যে। আর আমাদের রুমের যে জানলা আছে, রুমের জানলা থেকে খুব সুন্দর ভিউজ আসছে, দেখাচ্ছে তারা। এই দেখো ভিউজ, তারা জানলাটা খুলি তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। এই যে গাইস দেখো, এই আমাদের যে মধুর প্রপার্টিটা গিয়ে এই ঝিলটা আছে, যেখানে বিকেল বোটিংও করা যায়। তো আমরা বোটিং করবো বিকেলে, তো ওটারও ভিডিও তোমাদের এই ব্লগেই থাকবে। তো তোমরা প্লিজ দেখো, আর ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন তারা যে সাবস্ক্রাইব করো এখন তাদের সাবস্ক্রাইব করে দাও। তো আমরা যে লাঞ্চের অর্ডারটা দিয়েছিলাম, তো লাঞ্চ রেডি হয়ে গেছে, ফোন করেছে, তো আমরা লাঞ্চ করতে যাচ্ছি। কী কী অর্ডার দিয়েছি, কীরকম টেস্ট, সব তোমাদের এই ভিডিওতেই দেখাবো। চলো যাওয়া যাক। এ দেখো রেস্টুরেন্টে যে বসে খাওয়ার জায়গাটা, ভালো লাগে। চলো, লাঞ্চে অর্ডার তো দেওয়া হয়ে গেছে আমাদের, চলো তোমাদের দেখাচ্ছি কি কি আছে খাবার। এখানে আলু পোস্ত, ডাল, স্যালাড, এখানে রাইস ভালো কোয়ান্টিটিতেই আছে। একটা ফিশ, একটা চিকেন। আর এখানে একটা ফিশ কারি 2 পিস থাকবে। আর এখানে হচ্ছে একটা চিকেন কারি, এখানেও 2 পিস থাকবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তোমরা এখানে একবার তোমরা দেখিয়ে জুম করে দেখানো লাঞ্চের টাইমটা দেখে নাও। ব্রেকফাস্ট দেখে নাও, ব্রেকফাস্ট হচ্ছে 7:30 থেকে 10 AM অবধি অ্যাভেলেবেল। লাঞ্চ 11:30 থেকে 3:30, ইভিনিং স্ন্যাক্স হচ্ছে 5 থেকে 8টা, তারপর ডিনার 7:30 থেকে 10টা। তোমরা যদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স বা ডিনার তোমরা যদি রুমে নিতে চাও, তাহলে 10% এক্সট্রা তোমাকে পে করতে হবে। এখানে ডিটেলস দেওয়া আছে। ডালটা কেমন? ডালটা ভালো। এখানে পোস্তটা বেশি ভালো হয়েছে। মা, কেমন টেস্ট খাবারের? খুব ভালো, খেয়ে খাও, টেস্টি। আচ্ছা, এবার আমি একবার এখানে চিকেন কারিটা ট্রাই করি একবার, তারপর বলছি তোমাদের। যে মেখে নিলাম, এখানে লেগ পিস দিয়েছে একটা পিস এখানে আছে। এবং টেস্ট হয়েছে চিকেনটা। এবার চিকেনটা ভেঙে নিতে বলছি টেস্ট করে তোমাদের। দারুণ। তোমরা রিভিউ শুনে নিয়েছো যে ডাল পোস্ত সবই ভালো হয়েছে। ওয়েলকাম ব্যাক গাইস, খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, পেছনটা দেখাচ্ছি। কিন্তু যেটা বলার ছিল যে লাঞ্চ করার কথা বলছিলাম যে একটা এখানে বোট রাইডিং হয় স্পিড বোটে, তো ওটা আপাতত যে জল কম আছে ঝিলে, তো বোট রাইডিংটা হচ্ছে না। সরি ফর দ্যাট, আমি ভেবেছিলাম যে ওটা কভার করবো, কিন্তু কভার করা হলো না। তো অন্য একবার যদি আসি তো তখন নিশ্চয়ই কভার করবো। তো আমরা মাঝখানে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো ওটা নেক্সট এপিসোডে আসবে, তোমরা প্লিজ সাপোর্ট করো। হ্যাঁ, দেখাচ্ছি গার্ডেনটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই, তারপর সানসেটও দেখাচ্ছি। আর ঝিলটা তোমার দেখিয়ে দেবো একটু নিশ্চয়ই, যেহেতু বোট রাইডিংটা হচ্ছে না। তাও আচ্ছা, এর আগে সানসেট দেখানো তোমরা। এই যে সানসেট হচ্ছে, এখন বাজে অলমোস্ট 5:10-15। খুব সুন্দর লাগছে। এখন গরমটা একটু কম লাগছে, আজকে গরম ছিল প্রায় 40 ডিগ্রি কাছাকাছি ছিল, কিন্তু তাও তোমরা এত সাপোর্ট করছো। তোমাদের আমি যেহেতু কথা দিয়েছিলাম যে 100 সাবস্ক্রাইবার্স হলে ঘুরে দেখাবো তোমাদের মুর্শিদাবাদ, তো ওটা আজকে ওর জন্য এলাম আমি। তো জায়গাটা খুব সুন্দর, জায়গাটা আমি সাজেস্ট করবো শীতকালে তোমরা একবার এসে এখানে তোমরা কাটিয়ে যেতে পারো। খুব সুন্দর জায়গাটা, শীতকালে তোমাদের খুব সুন্দর একটা ইয়ে লাগে। এখানে অনেক কিছু ফ্লাওয়ার্সও আছে, দেখে নাও। এই দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে, এই যে দেখে নাও পরপর। এখানে চাইনা রোজ বা হিবিস্কাস ট্রি যেটা বলবে আর কি, কোথায় একটা বড় ফ্লাওয়ার ছিল দেখেছিলাম। এই দেখো, আই হোপ তোমরা মুর্শিদাবাদ সিরিজ এনজয় করছো। আমার এই পেছন দিকটা ঝিলটা আছে, এইটা হচ্ছে আমাদের কটেজটা। চলো ঝিলটা একবার তোমাদের দেখিয়ে দিয়ে আসি। সন্ধ্যে হয়ে আসছে, তো কিছু তোমার ইনফরমেশান দিয়ে দেবো কি তোমরা বুকিং করবে না করবে। তো আগে ঝিলটা দেখে নাও, তারপর এটা বলছি।
এই যে গাইস, এই দেখো ঝিলটা, এটা এখন সত্যি জলটা, আমি যা জিজ্ঞেস করলাম জল কমে আছে বলে এখানে এখন বোটিং করা সম্ভব হচ্ছে না। এখানে দেখো অনেক পাখি আছে, এই যে জুম করলাম দেখো, এই হচ্ছে ঝিলটা। তোমাকে ম্যাপ আমি দেখাবো একবার, ম্যাপটা দেখে তো বুঝতে পারছি কতটা বড় প্রপার্টিটা এই জায়গাটা। এটা হচ্ছে পুরো একটা ইউ শেপটা আছে, বুঝলে, এখান দিয়ে শুরু হয়ে পুরো ইউ শেপটে এই ঝিলটা আছে, তোমাদের আমি দেখাবো ম্যাপে। এই দেখতে পাচ্ছ এখানে যে সব শুকিয়ে আছে বলে এরকম। তোমরা যদি শীতকালে বর্ষার সময় আসো তখন আই থিঙ্ক তোমরা বোটিং করতে পারবে। চলো ফেরা যাক, তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখা দরকার, কীভাবে তোমরা আসবে, যদি তোমরা মতিঝিল প্রপার্টি থাকতে চাও তো তখন কীভাবে তোমরা বুকিং করবে না করবে সব তোমাদের ডিটেলস দিয়ে দিচ্ছি আমি। জুম করি দেখো, বাড়ি ফিরছে সানসেটের টাইম। তো এবার তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি আমি। এই যে প্রপার্টিটা আছে WPTDCL এর মতিঝিল ট্যুরিজম প্রপার্টিটা, তো তোমরা যদি এখানে থাকতে চাও, এটা এমনি তোমরা যদি নর্মাল অন্য কোনো হোটেলে থেকে এখানে আসতে চাও তোমার আসতে পারে, এখানে টিকিট লাগবে হচ্ছে 30 রুপিস করে। আর তোমরা যদি এখানে স্টে করে থাকতে যাও তো ওখানে তোমাদের অনেক 4টে ক্যাটাগরি রুম আছে। একটা হচ্ছে কটেজেস আছে, এরকম যে দেখাচ্ছি তোমার দ্বারা, এই যেরকম কটেজেস আছে, এগুলোর প্রাইস পড়বে তোমাদের 2500 থেকে 3000-এর মধ্যে। একটা নর্মাল, একটা হচ্ছে সুপার ডিলাক্স, ঠিক আছে, সব কটাতে এসি থাকবে, এরকম কটেজেস পড়বে। আর আরেকটা হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড রুম আর সুপার ডিলাক্স রুম, এগুলো পড়বে হচ্ছে 3500 আর 4000-এর মাঝখানে পড়বে। আচ্ছা, তো তোমরা বুকিং করতে গেলে তোমার কিন্তু অনলাইন বুকিং ছাড়া তোমরা এখানে আসতে পারবে না। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সরি ফর দ্যাট, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে চেক আউট করতে পারো। এটা মোটামুটি আমি যা শুনলাম সিজন টাইম হচ্ছে, পিক সিজন টাইম যদি বলতে চাও ওটা হচ্ছে শীতকাল, ডিসেম্বর জানুয়ারি এই টাইমটা। বাকি টাইমে তোমরা 1-2 দিন আগের থেকে বুক করলেও পেয়ে যাবে আর কি। এখানে তোমাদের বুকিংটা হচ্ছে অন্যরকম একটুখানি হবে, যেমন তোমরা যখন বুক করবে তখন তোমাদের শুধু 2খানা অ্যাডাল্টসের তোমরা নাম্বার দিতে পারবে পার রুম। কিন্তু তোমরা যদি চাও যে 3 জন বা 4 জন থাকতে চাও তো সের জন্য তোমাদের আলাদা করে জিএসটি দিতে হবে হচ্ছে 20% করে, যদি তোমরা একটা রুমে 3 জন থাকো উইদাউট এনি এক্সট্রা বেড। আর যদি তোমার এক্সট্রা পার্সনের জন্য বেড লাগে, একটা রুমে থাকো তখন 30% তোমাদের এক্সট্রা দিতে হবে, যত ট্যারিফ চার্জেস থাকবে আর কি। তো কিন্তু ওটা ওখানে অপশানটা থাকবে আর কি, তোমাকে এখানে এসে কথা বলতে হবে। তোমরা এখানে এসে কথা বলে নিও তো ওটা হয়ে যাবে। যেমন আমরা করেছিলাম, আমরা একটা রুম নিয়েছিলাম, ওটা 2500 পড়েছিল হচ্ছে কটেজের, আর এখানে এসে এক্সট্রা 20% জিএসটি দিতে হয়েছিল। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সবই ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার লাঞ্চ সব সময় তো দেখিয়ে দিচ্ছে, আগে ওটা দেখে নিও, চেক আউট করে নিও, টাইমটাও দিয়ে দেওয়া আছে। আর এখানে আমি যেটা বলতে চাইছি যে এখানে তো তোমরা একটা যদি থাকো, খুব সুন্দরভাবে এনাদের যা সার্ভিস, খুব সুন্দর সার্ভিস, একদম নাম্বার 1 সার্ভিস, তোমার এখানে ওটাতে কোনো তোমরা খুঁত পাবে না। আর তেমনই হচ্ছে এদের রান্না। তো ওভারঅল হচ্ছে এই নিয়ে হচ্ছে টোটাল ব্যাপারটা। যদি কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিজ থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্স জিজ্ঞেস করে আমি সব উত্তর দিয়ে দেবো। আর চলো রাতে ডিনারেরও সময় কী এখান থেকে অর্ডার করব সেটাও তোমাদের দেখাবো, কেমন টেস্ট সেটাও দেখাবো। চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট। ডিনারে আমরা নিয়েছিলাম স্যালাড, এগ হাক্কা নুডলস, চিকেন ভর্তা আর রুটি। সব করার টেস্ট দারুণ ছিল, আমি খেয়েছিলাম সেদিনকে এগ হাক্কা নুডলসটা, এটাও টেস্ট দারুণ। চলো দেখা হচ্ছে কাল সকালে একবার চেক আউটের টাইম। গুড মর্নিং ওয়ান্স এগেন। কালকে রাতের আমাদের ঘুম খাওয়া সবই ভালো হয়েছে, এসে ঠিকঠাক কাজ করছিল, খুব একটা আরামদায়ক আমরা ঘুমিয়েছিলাম। তো আজকে একটুখানি ক্লাউডি, এই যে দেখো সূর্য এখানে পুরোপুরি ওঠেনি এখনও, এখন বাজে হলো প্রায় 8:30। আমরা চেক আউট করবো, কারণ চেক আউট আমাদের এখন বেরোতে হবে। আমরা আজকে হাজারদুয়ারি ওই পার্কগুলো ঘুরবো। চলো আমাদের এই যে এরিয়াটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই ঘুরে, আজকে সেই সময় পুরো তো ঘোরানো হয়নি, চলো আজকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো এই সব কটেজগুলো যেগুলো এখানে থাকার ব্যবস্থা আছে, আমরা একদম এই যে এটা হচ্ছে আমাদের কটেজ। আর এখানে দেখো মাঝে মধ্যে চেয়ারও আছে গার্ডেনটার মধ্যে। আর সকাল সকাল তো চারিদিক নিচটাও, তার মধ্যে সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে এখানে। এই দেখো এখানে ফ্লাওয়ার্সগুলো আছে। শীতকালে এখানে প্ল্যান করা সব থেকে বেস্ট আমার মনে হয়, কারণ শীতকালে তোমরা যদি আসো তোমরা এখানে পিকনিকও করতে পারবে, সব ব্যবস্থাই আছে এখানে। অনেক বড় জায়গা, এখানে গেট আছে, আর ওখানে একটা স্ট্যাচু আছে যেটা তোমার দেখাচ্ছি, তারও কালকে দেখানো হয়নি, দেখিয়েছিলাম হয়তো কিন্তু ওটা ডেসক্রাইব করা হয়নি, আজকে তো ডেসক্রাইব করে দিচ্ছি।
পুরো ঘোরাতে ঘোরাতে। এই দেখতে পাচ্ছ আজকে বৃষ্টিও সম্ভাবনা তো আছেই। খুব সুন্দর একটা সকাল সকাল লাইন দিয়ে এখানে গাছ বসানো আছে। প্রকৃত প্রেমী তাদের তো জায়গাটা খুবই ভালো লাগবে। এখানে খুব সুন্দর একটা শুনশান জায়গা বলতে পারে যেটাকে। সামনে এখানে এই যে এখানটায় নিয়ে যাচ্ছে তোমাদের, আজকে চলো দেখিয়ে নি। এই দেখতে পাচ্ছ এটা তখনকার দিনে হয়তো বাঁধানো ঘাট ছিল, এখন কিছুই নেই সেটা। আর এখানে হচ্ছে এনার দেখাচ্ছি তারা, এখানে সিরাজউদ্দৌলা, এখানে ওনার ব্যাপারে সব কিছু লেখা আছে, দেখে নিতে পারো তোমরা। আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। সিরাজউদ্দৌলা সবাইকে আমরা চিনি, যে উনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। একটা ওয়াচ টাওয়ারও আছে, সেটা কোথায় সেটা দেখতে হবে। এই যে আমরা যেখানটা আছি এখন, সেটা আমি তো কালকে বললাম যে মতিঝিল প্রপার্টি বা ট্যুরিজম যেটা বললাম, তো এখানে কিন্তু তখনকার দিনে কিন্তু আলীবর্দী খাঁয়ের এখানে রাজ্য ছিল, পরে ওটাকে মতিঝিল প্রপার্টি করা হয়েছিল আর কি। এখানে মুর্শিদাবাদ নামটা যেটা আছে ওটা কিন্তু আগে নাম ছিল মকসুদাবাদ, পরে ওটা মুর্শিদ কুলি খান নামে নামটা মুর্শিদাবাদ রাখা হয়েছিল। এই আর কি এটা এখানকার ইতিহাস। চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে এই পারের, আমরা তো কালকে ঘোষবাগ গেছিলাম, তোমরা দেখেছো ওটা, আজকে এই পারটা ঘুরবো। এই পারে বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা সব কভার করবো, সব ডিসক্রাইব করবো তোমাদের। তোমার সাথে একটা করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।